উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন কারীমকে জমা করেছেন সেই একটি নুসখা হলো এটা, যেখানে একসাথে প্রায় 1,70,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মদিনা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্র দুই নগরী। সেখানকার মসজিদের বিশালতা ও সৌন্দর্য সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন আয়তনের দিক থেকে মক্কা ও মদিনা শরীফের পরে এমন একটি মসজিদ আছে যা পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে সবচেয়ে বড়? ভাবুন তো, এমন একটি মসজিদ যেখানে একসাথে প্রায় 1,70,000 মানুষ নামাজ আদায় করতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজ আমি আপনাদেরকে দেখাবো মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত বিশাল দৃষ্টিনন্দন মসজিদ, মসজিদ মিসর আল কাবীর। এই মসজিদটি আসলে একটি বড় ইসলামিক কালচারাল সেন্টারের অংশ। পুরো কমপ্লেক্সটি প্রায় 476,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। একসাথে প্রায় 1,70,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির স্থাপত্যও সত্যি অসাধারণ। এখানে প্রায় 140 মিটার উঁচু মিনার, বিশাল গম্বুজ ও দৃষ্টিনন্দন ইসলামিক নকশা দেখা যায়। এমনকি এখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় ঝাড়বাতি, যার ব্যাস প্রায় 22 মিটার এবং ওজন প্রায় 24,000 কেজি। আজ আমরা এখানে এসেছিলাম মিশরের ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে, যারা মসজিদ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে আসরের সময় হয়ে যায়, তাই প্রথমেই আমরা এই বিশাল মসজিদের ভিতরে আসরের নামাজ আদায় করি। সত্যি বলতে এত বড় এবং সুন্দর মসজিদে নামাজ পড়ার অনুভূতিটা একেবারে আলাদা ছিল। নামাজের পরে আমাদেরকে মসজিদের কালচারাল সেন্টার দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একটি হলো গোরফাতুল কোরআন। এখানে মোট 30টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষে কোরআনের একটি করে পারা অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে। পুরো জায়গাটি যেন কোরআনের সৌন্দর্য ও মর্যাদা তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। জায়গাটা দেখলে সত্যি মনটা ভরে যায়। এখানে যে কক্ষটা দেখতেছেন, এই কক্ষটার মধ্যে পুরা কক্ষটার মধ্যে হাফজু কোরআন স্টাইলে 20 পৃষ্ঠা কোরআন শরীফ অর্থাৎ এক পারা কোরআন শরীফ লিপিবদ্ধ আছে। এই কক্ষটার মধ্যে টোটাল এক পারা কোরআন শরীফ লিপিবদ্ধ আছে। এইভাবে আমি কিছুক্ষণ আগে যে গলিটা আপনাদেরকে দেখিয়েছি, এই পুরো গলির মধ্যে 30টা কক্ষ আছে। 30টা কক্ষের মধ্যে 30 পারা কোরআন শরীফ এইভাবে লিপিবদ্ধ করা আছে। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঐতিহাসিক স্থানে, যেখানে সংরক্ষিত আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে লেখা একটি প্রাচীন মুসহাফ। هذا المصحف عمره يزيد عن 1420 عام. এটা সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু هو كتب دي او في زمنه لانه هو اول من جمع القران وعمل المصحف. ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন কারীমকে জমা করেছেন সেই একটি নুসখা হলো এটা, যেটা 1420 বছর 1420 عام না 1420 বছর এই আগের এই পাণ্ডুলিপিটা এখানে সংরক্ষণ করা আছে। এটা কি পরিপূর্ণ কোরআন الكوفي এটা খাত কুফির মাধ্যমে লেখা على ورق جلد الغزال, কিন্তু লেখা হরিণের চামড়ার মধ্যে লেখা। وزن المصحف 80 كيلو جرام. এটা 80 কিলো ওজন। এরপর ধীরে ধীরে ইফতারের সময় ঘনিয়ে আসে। মসজিদের ভিতরেই সুন্দর পরিবেশে আমাদের জন্য ইফতারের আয়োজন করা হয়। সবার সাথে বসে একসাথে ইফতার করার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল।
হলো সিমের বিচির ডাল আর কি। সিমের বিচির ডাল এখানে একটা কাঁচা টাইপের থাকে, এটাকে এরা ফুল বলে আর কি। এটা হলো আজকের ইফতার। أنه لا يتصور نقصانه إلا بزيادة الكفر ولا يتصور زيادته إلا بنقصان الكفر فكيف يجوز أن يكون الشخص الواحد في حالة واحدة مؤمنا وكافرا ইফতারের পর ছিল একটি গুরুত্বপূর্ণ ইলমি দার্স। দার্সটি দিয়েছেন আল আজহারের সম্মানিত একজন উস্তাদ আহমদ নবভী আল আজহারি। তিনি আলোচনা করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার কিতাব আল ওয়াসি থেকে। খুব সুন্দরভাবে তিনি আকীদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যা আমাদের জন্য খুবই উপকারী ছিল।